আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুস্বাগতম জানাচ্ছি সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর এবার আমরা যাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর আবারও। আর আশা করছি আপনারা এই সিরিজটার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আমাদের পরপর দুইটা সিরিজ হয়ে যাওয়ার পর এটা তৃতীয় নম্বর সিরিজ। আর আশা করছি এই সিরিজটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা 0 পয়েন্ট থেকে বাসে উঠেছি সাতক্ষীরার উদ্দেশ্যে। আর সাতক্ষীরা যে ওখান থেকে আমরা যাব হচ্ছে শ্যামনগর। তো শ্যামনগর থেকে আমরা তারপর আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছাবো ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন এবং এই পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। তো সাতক্ষীরা আসার পর আমরা ওইখান থেকে আরেকটা বাস না নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে প্রাইভেট কারে। আর এইখান থেকে জনপ্রতি 250 টাকা করে সাতক্ষীরা থেকে শ্যামনগর। আর আপনি যদি এখান থেকে বাসে করে যান তাহলে আপনাকে দুইটা গাড়ি চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ থেকে যেতে হবে শ্যামনগর। তো সেখান থেকে চিন্তা করলে আপনি যদি প্রাইভেট কারে করে যান 250 টাকা জনপ্রতি নিলেও আপনার কষ্টটা কম হবে এবং সময় অনেক বাঁচবে। তো তারপর আমরা শ্যামনগর থেকে বের হলাম নবাকির উদ্দেশ্যে। ওইখান থেকে আরেকটু অটো নিয়ে নিলাম, অটো নিয়ে আমরা এখান থেকে রওনা করছি। তো এই জার্নিটা অনেক কষ্টকর এবং অনেক লম্বা একটা জার্নি, যেটা হচ্ছে আমরা ভোর 6:30 বের হয়েছিলাম বাসে থেকে। আর 6:30 যখন বের হয়েছি, তারপর আমরা যখন 11:30 বাজে তখন আমাদের গন্তব্যে পৌঁছেছি। মোটামুটি আজকে আমরা শুধুমাত্র সময়টা অনেকটা কমে গিয়েছে আমাদের প্রাইভেট কারটা নেওয়ার জন্য সাতক্ষীরা থেকে শ্যামনগরের উদ্দেশ্যে। যদি আমরা এখান থেকে বাস নিতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। তো এখন আমরা চলে এসেছি পাখিমারা খেয়াঘাট, যেটা হচ্ছে এটা খোলপেটিয়া নদী। আর এই নদীটার অবস্থা দেখেন, এখন হচ্ছে আমাদের পার হতে হবে। রীতিমতো আমি নৌকায় উঠতে যেয়ে তো আমি পানিতে পড়ে যাওয়ার অবস্থা, কারণ এত কাদা এবং পানি ওইখানে, নৌকাটা সামনে আর এগোতে পারছে না, এতটাই ভাটিতে পানি কমে গিয়েছে এই কারণে। তো দুইটা ঘাট আছে পার হওয়ার জন্য ওপারে। তো আমরা এই নতুন এই ঘাটে আজকে এসেছি। তো দেখেন অবস্থাটা, ওই যে ইটের রাস্তা ওইখানে এসে শেষ, আর ওইখানে পানি, আর মানুষজন ওই পানির ভিতর থেকে কাদার ভিতর থেকে উঠে এসে নৌকায় বসে পা ধুচ্ছে। এইখানকার জীবনযাপন ব্যবস্থা এতটাই দুর্বিষহ। সামনের আরও ভিডিওগুলো দেখাবো আপনাদের, সেই ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন যে সেই ভিডিওগুলো আসলে কতটা ভালো লাগে আপনাদের, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো দেখেন পরবর্তী ভিডিওগুলো, এবং এই নদীর উপকূলীয় যে মানুষের জীবন ব্যবস্থা সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন। সুন্দরবনের উপকূলী এলাকা সাতক্ষীরা শ্যামনগর। আমরা এখন আছি খোলপেটিয়া নদীতে। বিশাল নদী, এটা থেকে ওপার দেখাই যায় না। চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা, কিনারে কিছু বলা হচ্ছে। এইভাবেই এখানকার মানুষের জীবনযাপন। এই যে নৌকায় করে আর কি মাল সামানা কিনে, শাকসবজি, বাজার সদাই এগুলো কিনে তারা হচ্ছে শহর থেকে গ্রাম যে অঞ্চল, প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল সেখানে তারা এইভাবে নিয়ে যায়, এবং ওইখানেই আবার তারা এখানের কেনা যে মাল শাকসবজি এগুলো নিয়ে এখানে আবার বাজার বসায়। এটা হচ্ছে বর্তমানে এখানকার মানুষের জীবনযাপন। এখনও 2025 সাল চলে, তারপরেও এখনও এখানকার মানুষের জীবনযাপন এতটাই এক দুর্বিষহ, ভাবতে আসলে অবাক লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ওটা হচ্ছে এই অবদার রাস্তা। এই রাস্তাটা প্রতি বছর নাকি ভেঙে যায়, এই হাত দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর পাশ থেকেই আমরা যাচ্ছি, এর পাশ থেকে রাস্তা করে যাচ্ছে আর আমরা যাচ্ছি। দুর্বিষহ অবস্থা মানুষের জীবনযাপন। 2025 সাল এখন চলে, তারপরেও এখানকার মানুষের জীবনযাপন এতটাই দুর্বিষহ, আসলে চিন্তার বাইরে। যে আমরা শহরে থেকে কতটা না রান্ধনী জীবনযাপন করি, তারপরেও আমাদের ভিতরে কতই আফসোস, কতই আমাদের ভিতরে কমপ্লেন। কিন্তু দেখেন এখানকার মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করে, তারপরেও তাদের ভিতরে কোনো
কমপ্লেন নেই বা তাদের মধ্যে কোনো মানে নালিশ বা কোনো কিছু নেই। এখানকার নদী ভ্রমণের কথা হাসি খুশিভাবে তারা জীবনযাপন করছে। এটা হচ্ছে মানুষের জীবন। রাস্তা ভেঙে গেছে কত আগে? মানে যে আপনার 20 বা 22 সালের ভিতরে, 25 সালে, এখন 25 চলে, 18 সালে। দেখেন অবস্থা এখানকার মানুষের কাছ থেকে আমরা শুনলাম যে এখানে যে রাস্তাটা, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছ যেখানে, এই গাছের এখান থেকে আগে পুরনো রাস্তা ছিল। ইভেন তো এই রাস্তা বাদেও আমরা যেখান থেকে এখন যাচ্ছি এখানেও অনেক রাস্তা ছিল যেটা ভেঙে নদীর ভিতরে চলে গেছে। আর লাস্ট যে রাস্তাটা ছিল সেটা ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ছিল লাস্ট যে রাস্তাটা, এবং ওইখানের যে বাঁধের যে বস্তাগুলো সেগুলো দেখতে পাচ্ছেন নিচে। তো ওইটা ছিল লাস্ট রাস্তা। এটা ছিল 2018 বা 19 বা 20-এর সময় ওই রাস্তাটা ছিল লাস্ট, যেটা ভেঙে গেছে। আর এখন রাস্তা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন রাস্তা, এটা এখন হচ্ছে এই রাস্তা, এটা ছিল নতুন রাস্তা। কী অবস্থা এখানকার আসলে যে দুর্বিষহ জীবনযাপন। তো চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এখন আমরা আসরের নামাজ আদায় করতে যাচ্ছি। আসরের নামাজের পর আমরা একটু আশেপাশে একটু ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো যে আশেপাশের পরিবেশটা কেমন। আর এমনিতে হচ্ছে এখানে খুব দ্রুত এরা হচ্ছে আজান দিয়ে দেয়, যেটা হচ্ছে আমরা খুলনায় নামাজ যতটা বলি যে 4টার সময় আমাদের জামাতেরা 3টা, সাড়ে 3টা, 3:45 এদের আজান হয়ে যাচ্ছে, আর 4টে জামাত হচ্ছে। আর আমাদের এখানে হচ্ছিল মেবি 4টা এবং 4:15 জামাত। তো যাই হোক, ভিতরে জামাত শুরু হয়ে গেছে। তো দেখা হচ্ছে নামাজের পর আপনাদের সঙ্গে, এবং আরও নতুন নতুন ভিডিও আসবে, ততক্ষণ সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা ছিল খোলপেটুয়া নদীর পড়ন্ত বিকালের দৃশ্য। অপলক দৃষ্টিতে দেখছিলাম নদীর সৌন্দর্য। তো পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানো হবে সাতক্ষীরা শ্যামনগরের প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার মানুষের জীবনযাপন। কারণ আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি এখানকার মানুষের জীবনযাপন। তবে এদের ভিতর সাদামাটা ব্যাপারটা খুব বেশি। এদের ভিতর এই বিভেদ জিনিসটা খুবই কম আমি দেখেছি আমার দেখা দৃষ্টিতে। একজন ধনাঢ্য ব্যক্তি এবং একজন নিম্ন আয়ের মানুষের মাঝখানেও কোনো পার্থক্য খুঁজে পেলাম না, সবাই সমান আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।